এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, কিছু সময় আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট 10 জন অগ্নিদগ্ধ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত 44 জন চিকিৎসাধীন আছেন। আজ দুপুর নাগাদ পর্যন্ত 42 জন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আরও 2 জন সিএমএইচ থেকে এই হাসপাতালে পাঠানো হয়েছে, আরও 2 জন রোগীকে। তারাও এই মুহূর্তে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অর্থাৎ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধের সংখ্যা 44 জন, যাদের মধ্যে 8 জন আইসিইউতে আছেন এবং 4 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, এমন তথ্যই তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে 44 জন আছেন এর মধ্যে 15 জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি বলছেন যে যতজন রুগী এখানে আছেন সবাই কম বেশি আশঙ্কাজনক, তবে 15 জনকে বেশি আশঙ্কাজনকের তালিকায় তারা রেখেছেন, তাদের প্রতি এক্সট্রা কেয়ার তারা নিচ্ছেন। তো তারা বলছেন যে গতকাল থেকে যে পরিমাণ ভিড় এই হাসপাতালের সামনে এবং হাসপাতালের ভেতরে হয়েছে, তার প্রেক্ষিতে তাদের চিকিৎসা সেবা প্রদানে নানান বেগ পেতে হয়েছে। তো সেক্ষেত্রে তিনি বারবার করে অনুরোধ করেছেন যে যাতে হাসপাতালের ভেতরে তো নয়ই, সামনেও যেন ভিড় না করা হয় অযাচিত, এবং ভেতরে যে সকল রোগী রয়েছেন তাদের স্বজনরা যত কম সংখ্যক স্বজন হাসপাতালে উপস্থিত থাকা সম্ভব হয় তত কম সংখ্যক স্বজন যাতে হাসপাতালে উপস্থিত থাকে। কারণ তিনি বলছেন যে রোগীরা ভেতরে আছেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা যা সহযোগিতা করার তার প্রত্যেকটি সহযোগিতাই তারা করছেন। তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন প্রত্যেকটি রোগীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে রোগীর স্বজনদের সহযোগিতার খুব বেশি সুযোগও নেই এবং প্রয়োজনও নেই। তারা যথেষ্ট চেষ্টা করছেন প্রত্যেকটি রোগীকে যতটুকু সম্ভব চিকিৎসা এবং সাহায্য দেওয়ার জন্য। এবং একই সাথে বলছেন যে গতকালকেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে বিভিন্ন জন রক্তদান কর্মসূচির কিছু আয়োজন এখানে করেছিল, আমরা গতকাল দেখেছি। সেই কাজগুলো যাতে একেবারেই করা না হয়, কারণ রক্ত থেকে শুরু করে অন্যান্য যা যা লজিস্টিক্স দরকার প্রত্যেকটি এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে। সব মিলিয়ে তিনি বলছেন যে আসলে তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে এই রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, কাজে অযাচিত ভিড় করে বা রক্তদান কর্মসূচি বা জাতীয় কাজ করার কোনো প্রয়োজন নেই। তবে সব মিলিয়ে যদি আমি জানাতে চাই যে কতজন আহত আছেন এবং কতজন মারা গিয়েছেন, তাহলে বলতে হয় সর্বশেষ আজ দুপুর নাগাদ আইএসপিআর থেকে যে তথ্য দেওয়া হয়েছে এখন পর্যন্ত 31 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মোট 10টি হাসপাতালে 165 জন চিকিৎসাধীন আছেন। এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে।